লেবানন ইসরায়েল সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহ নির্মূলের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সোমবার পশ্চিমা ও আরব দেশগুলোর একদল কূটনীতিক ওই অঞ্চল সফর করেছেন। সে সময় তাদের সাথে ছিলেন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং লেবানন সেনাবাহিনীর প্রধান জেনারেল রুডলফ হাইকাল। লেবানন সরকার ঘোষণা করেছে চলতি বছরের শেষ নাগাদ লিতানি নদীর দক্ষিণ এলাকা থেকে হিজবুল্লাহর সশস্ত্র উপস্থিতি সরিয়ে সেখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। তবে হিজবুল্লাহর নেতা নাইম কাসেমও ওই এলাকা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি দেশের অন্যান্য অংশে তাদের অস্ত্র রাখার ঘোষণা দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবানন সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পেয়েছে, যার অংশ হিসেবেই এই উচ্চ পর্যায়ের সফরটি আয়োজন করা হয়। শেখ সাদি মারজান, সময় সংবাদ।